সো আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট যে অ্যাকচুয়ালি আমরা রেগে যাই কেন। আমাদের কখনো কখনো আমাদের একটা এমন পয়েন্ট আসে জীবনে যখন মনে হয় এনাফ ইজ এনাফ, আমি প্রচুর সহ্য করে নিয়েছি, এবার যা করব সেটা আউট অফ অ্যাঙ্গার হবে। যখন আমাদের মনে হয় যে এমন একজন কেউ যার উপর আমরা অনেক ভরসা করি, আস্থাভাজন বা আমার খুব কাছের কেউ, তার থেকে আমি যেটা একদমই এক্সপেক্ট করিনি সেরকম একটা ব্যবহার সে করলো বা সেরকম একটা কথা আমার বললো যেটা আমি কখনো ভাবিনি ও করতে পারে বা ও বলতে পারে, বা তার থেকে একটার পর একটা ডিসার্ভ হচ্ছে, আর পারছি না, পেশেন্স ইজ এক্সস্টেড, ইটস টাইম টু গেট অ্যাংরি নাও। এটাও হয়। এই গত মাসেই আমার নিজেরই ফ্যামিলিতে আমার সাথে একটা বিরাট একটা অশান্তি ঝগড়া হয়। তারপর থেকে এই জিনিসটা নিয়ে আমি ভাবতে শুরু করলাম। তো ভাবতে ভাবতে যে রিয়েলাইজেশনটা আমি এলাম, আমার মনে হয় আমরা এক্স্যাক্টলি তখনই রেগে যাই যখন আমাদের পেশেন্স, ধৈর্য শেষ হয়ে যায়। একটা খারাপ কথা বা একটা রুড বিহেভিয়ার আমি 3 জন লোকের সাথে যদি করি, 3 জন 3টে সময় রিয়াক্ট করবে। কেউ একবারই আমাকে সাথে সাথে একটা রুড বিহেভিয়ার ফিরিয়ে দেবে, কেউ হয়তো 5 বারে ফিরিয়ে দেবে, কেউ হয়তো 10 বা 15 বারে। তাহলে এই ডিফারেন্সিয়েশনটা কেন হয়? এই ডিফারেন্সিয়েশনটা এই জন্যই হয় কারণ আমাদের প্রত্যেকের ভেতরে একটা পেশেন্স বলো, কামনেস, শান্তির একটা ট্যাঙ্ক, একটা রিজার্ভার আছে, যেখান থেকে আমাদের কনস্ট্যান্ট সাপ্লাই আসতে থাকে। সেই সাপ্লাইটা যদি কোনো কারণে থেমে যায় বা এক্সস্টেড হয়ে গেছে, ওখান থেকে আর সাপ্লাই আসছে না, কারণ এক্স্যাক্টলি আমরা রেগে যাই। আমাদের এই মনোভাবটা তখন আসে যে না, এনাফ ইজ এনাফ, আমি অনেক সহ্য করে নিয়েছি, এর থেকে আমি আর আজকে একটা কথাও শুনবো না, বা আজকে আমি আর কারোর থেকে কোনো কথা শুনবো না। এবার যদি মনে করো এরম হতো যে কনস্ট্যান্ট সাপ্লাই আমার আসছেই, কারণ যদি এরম হয়, কেউ তো আছে, তার কি রাগ হবে? না। হোয়াট আই মিন টু সে ইজ, খারাপ কথাটা শুনে তারও খারাপ লাগবে, এই নাকি খারাপ লাগবে না, বাট সে ওই মুহূর্তে এটা মনে করবে না যে অনেক হয়েছে, ইটস টাইম টু রিয়াক্ট নাও, বা এখন রাগেই জবাব দিতে হবে, আমি রেগে যাবো। এইটা ঠিক তখনই আমরা নিই এই ডিসিশনটা, যখন আমরা মনে করি বা ভেতর থেকে ওই ব্যাপারটা আসে যে আমার ভেতরে আর ওই সাপ্লাইটা আসছে না, পেশেন্স নেই, শান্তি নেই, কামনেস নেই। তখনই আমরা আউট অফ একটা অ্যাঙ্গার, যে আমাদের বার্স্টিং একটা হয়তো, সেটা তখন আসে। আমার সামনে কে আছে বা সে আমাকে ঘুরে কি বলছে সেটা ইজ নট ইম্পর্টেন্ট, কারণ সেটা যদি ইম্পর্টেন্ট হতো তাহলে একটা সার্টেন কথাতেই সবাই পৃথিবীর লোক রেগে যেত, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। তাই আমি এটা ভাবলাম যে লেটস শেয়ার দিস উইথ ইউ, কারণ অ্যাঙ্গার একটা এমন বিষয় যেটা নিয়ে আমরা সবাই কম বেশি ডিল করি, এবং ইনফ্যাক্ট করতে হবেও, সেটা ফ্যামিলি হোক, ওয়ার্ক প্লেস হোক, হোয়াটএভার। ইনফ্যাক্ট আমি নিজেই এটা নিজেকে বলেছি যে ভবিষ্যতে যখন আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটবে বা এরকম হতো, তখন আমি চেষ্টা করবো রিয়েল টাইমে ওইটাকে একবার ট্যাপ করার, ওই জিনিসটাকে একবার মাথার মধ্যে আনা, যে আর কি কোনো রিজার্ভার কিছু বাকি নেই, পেশেন্স অ্যান্ড অল যদি থাকে, লেটস ট্রাইট, আরেকটু চেষ্টা করে দেখা যাক, আরেকটা আমি কতক্ষণ আমার নিজের সেই পেশেন্স অ্যান্ড কামটাকে ধরে রাখতে পারছি এবং কখন সেটা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় যদি রিয়েল টাইমে এটা আমরা দেখতে পারি, চেক করতে পারি, মেবি ইট উইল বি পসিবল টু নট টু গেট অ্যাংরি।